আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক, আমরা গতকালকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছিলাম কাদিয়ানীদের সম্পর্কে। আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওটা দেখেছেন। সেই ভিডিওর নিচে একজন ভাই কমেন্ট করেছিলেন, আমাদের ভিডিওর একটি অংশে আলোচনা ছিল এরকম যে কাদিয়ানীদের কালেমা নিয়ে। সেখানে আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমার ভাই যিনি কমেন্ট করেছেন তিনি আমাকে বলে দিয়েছেন, ভুল এটা সবারই হতে পারে, তিনি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এমন তর্জমা এটা ভুল তর্জমা। বরং সঠিক তর্জমা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এরকম। তো ভাইয়ের এরকম চিন্তা ভাবনার জন্য ভাইকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। তবে প্রিয় ভাইয়ের জন্য কিছু কথা আমার একটি হচ্ছে, দেখেন ভাই, আমি যে তর্জমাটা আমার ভিডিওতে করেছি সেটা কিন্তু আমার তর্জমা না, বা সেটা মুসলমানদের তর্জমাও আমি বলিনি, বরং সেটি ছিল কাদিয়ানীদের তর্জমা। আপনি হয়তো ভিডিওটা পরিপূর্ণ দেখেননি, অথবা দেখেছেন একটু অমনোযোগতার কারণে বুঝতে পারেননি। আমি যে তর্জমাটা করেছি সেটা ছিল কাদিয়ানীদের তর্জমা, যে কাদিয়ানেরা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রসুল্লাহ মানে হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ তাআলার রসুল, এরকম তর্জমা তারা করে থাকে। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল সেটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। দেখেন প্রিয় ভাই, এই সত্য কথাটা আপনি কোথা থেকে এনেছেন তা আমরা জানি না, কারণ লোগাতে অথবা আপনি যখন শব্দ বাই শব্দ অর্থ করবেন তখন সেখানে কিন্তু কখনোই সত্য শব্দটা আসবে না। লা মানে হচ্ছে না, ইলাহা মানে হচ্ছে মাবুদ উপাসনার উপযুক্ত, ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ব্যতীত, এরকমভাবে এটা তর্জমা। ঠিক আছে, আপনি বাড়িয়েছেন, কারণ অনেক মানুষ দুনিয়াতে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, হিন্দুরা, ইসাইরা। সেই হিসাবে আপনি সচেতনতামূলক আপনি ইলাহ শব্দটাকে সত্য ইলাহ বা সত্য মাবুদ হিসাবে আপনি বাড়িয়েছেন, এটা হতে পারে। তবে মূল তর্জমা কিন্তু এই জন্য ভুল হয়ে যাবে না, এটার যে মূল আসল তর্জমা সেটা যে ভুল হয়ে যাবে বিষয়টা এরকম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন, ইলাহ শুধুমাত্র ইলাহ হাকিকি, মাবুদ শুধুমাত্র মাবুদে হাকিকি। অন্য মানুষ দুনিয়াতে মূর্তিকে বা অন্য যে কোনো মানুষকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, সেটা কিন্তু মাবুদে হাকিকি না, মানে সেটা মাবুদের সংজ্ঞার মধ্যেই পড়ে না। মাবুদ একমাত্রই আল্লাহ তাআলা। অন্য যত গায়রুল্লাহকে মানুষ ইলাহ হিসেবে গ্রহণ করেছে, মাবুদ হিসেবে গ্রহণ করেছে, তারা মাবুদ নয়, মানুষের দাবির দ্বারা তারা মাবুদ হয়ে যাবে না। এজন্য মাবুদ শব্দটা যখন কেউ বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মাবুদ শব্দটা একমাত্রই আল্লাহর জন্য ব্যবহৃত হবে, সেটা গায়রুল্লাহর ক্ষেত্রে কখনোই ব্যবহার হবে না। আশা করি প্রিয় ভাই আমার কথাটি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়রান।